হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই ভিডিওটি হলো গতকালের ভিডিও, গতকাল সন্ধ্যার ভিডিও, মানে বুধবার সন্ধ্যার ভিডিও। তো এগুলো মাছ নিয়ে আসছিল আমার হাজব্যান্ড, তো সেগুলোই মানে ধুয়ে নিলাম, মানে আগে কাটাকুটি বাছাবাছি করে। তারপরে এখানে চিংড়ি মাছ ছিল, মলা মাছ ছিল, তারপরে রূপচাঁদা মাছ ছিল। তো সব কিছুই কাটাকুটি করে ধুয়ে পরিষ্কার করে তারপরে মানে এগুলো গুছিয়ে রেখে দিলাম। কিছুটা রান্না করব আর কিছুটা মানে রেখে দিব। এই মাছগুলো হলো এখন রান্না করব। অনেকটাই ছোট ছোট ছিল আর অনেকটাই গলে গলে গিয়েছিল। তো এগুলো আমাদের যাওয়ারা এসেছিল পুরনো বাড়ি থেকে, ওরাই মানে কেটে দিয়ে গিয়েছিল। আমার অনেকটাই মানে কাটতে প্রবলেম হতো, আর কাটতে কাটতে হয়তো বা আরও বেশি গলে যেত, ওই জন্য ওরা কেটে দিয়ে গিয়েছে। তো যাই হোক, ওগুলো আবার ধুয়ে টুয়ে তারপরে পরিষ্কার করে নিয়ে এখানে রান্নাও বসিয়ে দিয়েছি। এখানে ছোট মাছের চচ্চড়ি, যেটা এটা মানে হাতে মাখিয়ে সব কিছু মিলিয়ে মানে হাতে মাখিয়ে তারপরে চড়িয়ে দিয়েছি, প্রায় হয়েই গিয়েছে। এখানে আবার চিংড়ি মাছ রান্না করব। এটা বিশেষ করে আমার মেয়ে পছন্দ করে, ওই জন্য চিংড়ি মাছটা এখন রান্না করব। আর যেগুলো চিংড়ি মাছের উপরের খোলস, তারপরে একদমই উপরের খোলসটা রাখি নাই, যেগুলো মানে ঠ্যাং ঠুং যেগুলো ফেলে দিতে হয়, তো সেগুলো কিন্তু ভর্তাও খাওয়া যায়। তো খুব বেশি যে পছন্দ করি তাও না, বেশিরভাগ ফেলেই দিই। আজকে ভাবলাম, সবাই আবার বলছিল যে মানে এগুলো ভর্তা খাওয়া যায়, আমিও জানি খাওয়া যায়, কিন্তু বেশিরভাগ ফেলেই দেওয়া হয়। ওই জন্য ভাবলাম আজকে আবার করি। মানে ওই ভর্তাটা এই জন্যই খাওয়া হয় না, যেগুলো মানে মনে হয় খাওয়ার সময় কুচকুচ করে, ওই জন্য ভালো লাগে না। আর এদিক থেকেই তো দেখতেই পেলেন যে প্রথমে আমি তেল দিয়ে গোটা জিরা ফোড়ন দিয়ে, তারপরে কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিয়ে একটু পানি দিয়ে, তার উপরে আদা বাটা, তারপরে সব গুঁড়া মশলা দিয়ে, তারপরে এই মানে চিংড়ি মাছ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছটা এভাবে রান্না করলে কিন্তু ভালোই লাগে। আর যেহেতু আমরা মাছের মধ্যে রসুন খাই না, ওই জন্য আর রসুন দিলাম না, যারা খায় তারা অবশ্যই দিতে পারে। তো ঝোলের পানি দেওয়ার পরে উপর থেকে টালা জিরার গুঁড়া অল্প দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই তো রান্না কিন্তু কমপ্লিট। তো এতটুকু ঝোল রাখবো। আর এই মানে মাছের ঝালটা একটু বেশি হয়ে গিয়েছিল, মানে আমার মেয়ের জন্য বেশি হয়েছে। তো যাই হোক, এখানে আবার সব কিছু ভেজে নিয়ে সাথে মানে এগুলোর মধ্যে কাঁচামরিচ রসুন সব কিছু দিয়ে তারপরে ব্লেন্ড করে ভর্তাটা করে নিলাম। নুনটা দিয়েই ভেজেছিলাম ওই জন্য। আর এই তো চিংড়ি মাছটা মানে আমার মেয়ে খেয়েছে আর বাকিটুকু রয়ে গিয়েছে। তো এই তো আজকের ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।